ফেব্রুয়ারি মাসের 12 তারিখ ওপ্পো অফিসিয়ালি লঞ্চ করে দিল ওপ্পো রেনো 13F 4G এই মোবাইলটি। তো এটার ইনিশিয়াল ইমপ্রেশন দেব আজকে। এটা ফুল রিভিউ না, রিভিউ কদিন পরে আসবে। একটা সেট লং টার্ম ইউজ না করলে ফুল রিভিউ দেওয়া যায় না। তো আপনাদের সাথে আজকে ওপ্পো রেনো 13F 4G ফোনটার ফিচারগুলো আলোচনা করব এবং কেমন কি করছে ইনিশিয়ালি আমি যা পাইছি টেস্ট করে সেটাই আপনাদের সাথে জানাবো। বাই দ্য ওয়ে ফোনটা আমি 12 তারিখ পাইছি হাতে এবং আমি এটা প্রি অর্ডার করছিলাম, তো সেই ক্ষেত্রে কিছু টাকা ডিসকাউন্ট পাইছি, সেক্ষেত্রে বিস্তারিত পরে বলতেছি। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো এই হচ্ছে ওপ্পো রেনো 13F 4G ফোনটা। এটা দুইটা কালার লঞ্চ হয়েছে, এটা হচ্ছে প্লাম পার্পল আর একটা হচ্ছে গ্রে কালারের, সেটা গ্রাফাইট গ্রে। তো আনবক্সিং দিয়ে শুরু করি। ফার্স্টে পেয়ে যাবেন একটি এনভেলপ, তার মধ্যে থাকছে কিছু ডকুমেন্টেশন, সিলিকন কেস পাবেন, ব্ল্যাক কালারের সাথে ব্ল্যাক কেস দিচ্ছে, ওইটা আমার কাছে বেশি ভালো লাগছে কারণ ওইটা ব্ল্যাক কালারের, তো ওইটা ঘোলা হওয়ার সম্ভাবনা নাই। আর পার্পল যেটা, এটার সাথে কিন্তু আপনারা ট্রান্সপারেন্ট পাবেন, যেটা আর কি কয়েকদিন পরে মনে হয় ঘোলা হতে পারে, তবে কোয়ালিটি ভালো ছিল, খুব একটা কমপ্লেন করবো না এটা নিয়ে। তারপরে পেয়ে যাবেন সেটটি, তারপরে পাচ্ছেন চার্জিং কেবল এবং চার্জিং ব্রিক। এখানে 45 ওয়াটের একটি চার্জার ইউজ করা হয়েছে আর থাকছে সিম ইজেক্টর পিন। তো এই ছিল মোটামুটি বক্স কন্টেন্ট। তো এই সেটটা পুরোপুরি প্লাস্টিক বিল্ডের সেট, বডি এবং ফ্রেম প্লাস্টিক ইউজ করা হয়েছে এবং টিউবি রেডলাইন সার্টিফাইড এবং শক্তপোক্ত মনে হয়েছে আমাকে সেটটা। বিল্ড কোয়ালিটি বেশ ভালো ছিল, প্রিমিয়াম ছিল এবং এখানে IP68 এবং 69 ডুয়েল IP রেটিং ইউজ করা হয়েছে। আপনারা 2 মিটার পানির নিচে 30 মিনিট রাখতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়া। এটার থিকনেস হচ্ছে 7.8 mm এবং এর ওয়েট হচ্ছে 195 গ্রামের মতো। পোর্শন বাটনের কথা বলতে গেলে রাইট সাইডে পাওয়ার বাটন, ভলিউম রকার, লেফট সাইড একদম প্লেন ছিল, নিচের দিকে ফার্স্টে পেয়ে যাবেন মেন স্পিকার, টাইপ সি পোর্ট, মেন মাইক এবং সিম কার্ড ট্রে। সিম কার্ড ট্রেতে 2টি সিম অথবা একটি সিম একটি মেমরি কার্ড ইউজ করতে পারবেন, যেটা আর কি হাইব্রিড সিম স্লট বলতে পারেন। আর উপরের দিকে ফার্স্টে পেয়ে যাবেন স্পিকার এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। তো পোর্শন বাটন সব ঠিকই আছে এবং এর থিকনেসও ঠিক আছে। তো হাত নিয়ে বেশ কমফোর্টেবল লাগে, খুব একটা বাল্কি মনে হয় না কারণ সেটের ওয়েট কম, 200 গ্রামের নিচের ওয়েট, সেক্ষেত্রে হাতে নিয়ে বেশ কমফোর্টেবল লাগে। আর এখানে বাটারফ্লাই একটা প্যাটার্ন দেওয়া আছে সেটার মধ্যে, তো এটা গ্লো করে লাইট পড়লে, এটা বেশ ভালোই লাগে দেখতে। এখানে ডিসপ্লে হিসেবে তারা 6.67 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে, যেটা 120 হার্জ রিফ্রেশ রেট দেওয়া এবং এর কালার কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই লাগছে, বেশি ভিভিড লাগে কালারটা এবং কালার প্রোফাইল দুইটা দেওয়া আছে, ভিভিড এবং ন্যাচারাল। তো আমি ম্যাক্সিমাম টাইম ভিভিডই রাখছি, তো ভিভিডে বেশ দেখতে ভালো লাগে এবং এর পিক ব্রাইটনেস হচ্ছে 2100 নিটস এর মতো, HBM মোডে যেটা 1200 নিটস এর কাছাকাছি। তো আমি মিটার দিয়ে চেক করে 931 থেকে 32 নিটস এর মধ্যে এর ব্রাইটনেস পাইছি, যেটা বেশ ব্রাইট ছিল। আউটডোর ভিজিবিলিটি বেশ ভালো, আউটডোরে কোনো রকম সমস্যা পাই নাই ইউজ করে। আর ডিসপ্লেতে ওয়াইড ওয়ান এলনের সাপোর্ট দেওয়া আছে। আমি রিফ্রেশ রেটও চেক করছি, এখানে 3টা মোডে দেওয়া থাকে, অটো, 60 এবং 120 হার্জ। তো 120 হার্জ ম্যাক্সিমাম টাইম ইউজ করা হয়েছে। তো ডিসপ্লে প্যানেল আমার কাছে বেশ কোয়ালিটিফুল মনে হয়েছে, 1080p রেজুলেশনের প্যানেল এটা এবং এটার রেজুলেশন হচ্ছে 1080 বাই 2400 পিক্সেলস এবং এর পিক্সেল ডেনসিটি হচ্ছে 395 ppi। এখানে গ্লাস প্রোটেকশন হিসাবে আসাহি গ্লাস AJC DT Star 2 ইউজ করছে, শক্তপোক্ত ছিল, কোন রকম ইস্যু দেখতেছি না এবং উপরে পলি লাগানোই থাকে, আপনারা পরবর্তীতে গ্লাস লাগিয়ে নিতে পারেন। এখানে হ্যান্ড জেস্টারের সাপোর্ট আছে, যার মাধ্যমে আপনারা টিকটক, রিলস এবং ইউটিউব এই অ্যাপগুলোতে রিল এবং শর্টস গুলো আপডাউন করতে পারবেন হাতের ইশারার মাধ্যমে। এখানে আপনার ডাইনামিক আইল্যান্ডের সাপোর্টও পেয়ে যাবেন, যেখানে মিউজিক আপনারা দেখতে পারবেন, রানিং মিউজিক ব্যাকগ্রাউন্ডে কোনটা প্লে হইতেছে সেটা কন্ট্রোল করতে পারবেন। আর এখানে ওয়াইড ওয়ান এলন থাকার পরেও এখানে কিন্তু আপনারা ইউটিউবে এইচডি ভিডিও প্লেব্যাকের সাপোর্ট পাইতেছেন না। সর্বোচ্চ আপনারা 1440p রেজুলেশনের 60 fps এর যে ভিডিওগুলো আছে সেগুলো এইচডিআর ছাড়া প্লেব্যাক করতে পারবেন। তবে ওয়াইড ওয়ান এলন যেহেতু আছে সেক্ষেত্রে নেটফ্লিক্সে আপনারা এইচডি কন্টেন্ট গুলো কনজিউম করতে পারবেন, যেহেতু HD প্লাস ডিসপ্লে। আর এখানে অলওয়েজ অন ডিসপ্লের অপশন আছে, অনেকগুলো অপশনে পেয়ে যাবেন এখানে অলওয়েজ অন ডিসপ্লে, কিন্তু অল টাইম এটা গ্লো করে না, এটা নোটিফিকেশন আসলে অথবা আপনি ট্যাপ করলে অথবা আপনি নাড়াচাড়া করলে এটা অন হয়। তো Xiaomi টাইপের করছে আর কি। অলওয়েজ অন ডিসপ্লেটা অল টাইম গ্লো করার অপশন থাকলে মনে ভালো হতো। তো এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে, যেটা মোটামুটি আকারে ফাস্ট ছিল, তো অ্যাকুরেটলি আনলক করছিল, কোন খুব একটা মিস করতেছে না, তবে একটু স্লো মনে হয়েছে আর কি। এখানে ডুয়েল স্টুডিও স্পিকার পেয়ে যেতেছেন, যেটার কোয়ালিটি আমার ভালোই লাগছে এবং বেশ লাউড ছিল, প্রচুর লাউড সাউন্ড প্রডিউস করে এবং এখানে 300% বুস্ট করে দেয় যখন আপনার ফুল ভলিউমের পরে একটা ক্লিক করবেন, তো সেক্ষেত্রে প্রচুর লাউড এই সাউন্ডটা ক্রিয়েট করে। আমার কাছে স্পিকারটা বেশি লাউড মনে হয়েছে, 80% এর উপরে ইউজ করতে পারবেন না মনে হয়, তবে ডিস্টর্ট করে না, এমনি কোয়ালিটি ঠিক আছে। আর এখানে এসএসডি হিসেবে তারা মিডিয়াটেক হিলিও 100 দিছে, যেটা 6nm ফ্যাব্রিকেশনের তৈরি একটি প্রসেসর এবং এখানে আপনারা 8GB LPDDR 4X এর RAM পাবেন, UFS 2.2 স্টোরেজ পাবেন 256GB। তো রিড রাইট স্পিড মোটামুটি ফাস্ট ছিল, এখানে রিড স্পিড পাইছি 1061 MB/s এবং রাইট স্পিড পাইছি আমি 904 MB/s, যেটা মোটামুটি ভালো ছিল, কোনো রকম কমপ্লেন করবো না। আর কিছু সিনথেটিক বেঞ্চমার্ক স্কোর রান করছি, তাতে অন্তত স্কোর আসছে 4 লাখের উপরে, যেটা বেশ ভালো এবং এটা হিটিং খুব একটা করে না, 36°C পর্যন্ত হাইস্ট যায়। তারপরে গিগবেঞ্চ 6 ট্রাই করছি, যেখানে সিঙ্গেল করে স্কোর আসছে 721 এবং
এবং মাল্টি কোর স্কোর আসছে 1901, যেটা এভারেজ ছিল খুব একটা বেশি না। আর এখানে সিপিইউ থ্রটল আমি রান করে দেখছি, থ্রটল খুবই কম এবং হিটিং খুবই কম, মানে মিনিমাল ছিল, সব জায়গায় 36 ডিগ্রির আশেপাশেই ছিল, খুব একটা বেশি পাই নাই। তো এখানে সিপিইউ থ্রটল স্কোর আসছে 87% এবং জিপসি স্কোর আসছে 1,60,917। তো এটা মোটামুটি ভালো আছে, আমি এটা থ্রটল করতে দেখি নাই এবং ভালো লাগছে স্কোরটা। আর এখানে বড় কুলিং চেম্বার ইউজ করছে, সেই ক্ষেত্রে খুব একটা হিট হয় না, এটা হিটিং এর কন্ডিশন দেখি নাই। তো এখানে কিছু গেম আমি রান করছি ইনিশিয়াল ভাবে, যেমন পাবজি মোবাইল আমি রান করছি। এখানে গেমিং মোড পাবেন আপনারা, গেমিং বুস্ট মোড, সেটা বলতেছি আসতেছি। তো পাবজি আমি এখানে ব্যালেন্স আলট্রা সেটিং খেলতে পারছি এবং এখানে যে গেমিং মোডটা আছে গেমিং বুস্ট মোড, সেখানে আপনারা ওয়াইফাই সিগন্যাল বুস্ট পাবেন। এটা আমার কাছে নতুন মনে হয়েছে, এটা আমার কাছে বেশ ভালো লাগছে। আপনারা যখন গেম অন করবেন এবং গেম বুস্ট মোডের ভিতরে যাবেন, সেখানে নেটওয়ার্ক অপটিমাইজেশন অপশন পাবেন, তার দিকে সার্চ করে দেখতে পারবেন যে কোন সাইডে আপনার নেটওয়ার্কটা স্টেবল আছে। তো সেই দিকে মুভ করলেই আপনার দেখবেন যে স্পিড ভালো পাইতেছেন এবং এটা তারা নেটওয়ার্ক বুস্ট নাম দিছে। এবং এখানে যে জিনিসটা পাবজির ক্ষেত্রে লেটেন্সি অনেক কম আসে, যেটা আমি দেখছি 20 ms এর নিচে আসে, তো এটা খুবই কম দেখছি, মিনিমাম 30 থেকে 50 থাকে। দেখতেছেন এদিকে ইন্ডিকেট করতেছে, তার মানে এর পিছে আমার রাউটারটা, তো সেদিকে ইন্ডিকেট করতেছে, তো কাছাকাছি হতে একটু ভালো আউটপুট দেয়। তো এই জিনিসটা ভালো ছিল, নেটওয়ার্ক বুস্ট মোড, তো এটা কাজের একটা জিনিস। তো পাবজিতে আমি ব্যালেন্স এবং আলট্রা এই সাপোর্টটাই পাইছি এবং এটা 40 FPS এর আশেপাশে। তো গেম প্লে স্মুথ ছিল, খুব একটা ইস্যু নাই, আমি ইস্যু বলবো না। তারপরে গেমিং মোডে এখানে ব্যালেন্স, আপনারা পারফরমেন্স মোডেও খেলতে পারবেন, আমি পারফরমেন্স মোডেও ট্রাই করে দেখছি। তো গেম প্লে মোটামুটি ছিল, কোন রকম হ্যাং ল্যাগ ওই রকম দেখি নাই। 40 FPS এর গেমিং যেরকম হয় ঠিক সেরকমই পাইছি। তবে হ্যাঁ, অ্যাকশন মুভমেন্টে একটু স্লো হয়ে যায়, এই জিনিসটা আছে, তবে গেম প্লেবল ছিল। পাবজি ভালো একটা আউটপুট দিছে, আমি কমপ্লেন করবো না এটা নিয়ে। তারপর রান করছি সিওডি মিডিয়াম হাই গ্রাফিক্সে খেলা হয়েছে। সিওডি বাটার স্মুথ ছিল, কোন রকম ইস্যু দেখি নাই। সিওডি গেম প্লে বেশ মজা পাইছি এবং অনেকক্ষণ প্লে করে দেখলাম যে হিট হইতেছে না খুব একটা। পাবজির ক্ষেত্রে 37 হাইস্ট গেছে এবং সিওডির ক্ষেত্রে 36 হাইস্ট গেছে। তো গেম ভালোই ছিল, সিওডিতে কোনো কমপ্লেন নাই এবং বেশ স্মুথ ছিল, তো কোনো রকম ইস্যু দেখবেন না সিওডিতে। আর এসপার 9ও ট্রাই করছি, সেটাও বেশ স্মুথ ছিল, মানে ভালোই খেলা যাচ্ছে এবং এনজয় করবেন গেম প্লে করে। তো এটা গেমিং সেন্ট্রিক ফোন না, তারপর আমি গেমিং ট্রাই করছি, কোন রকম ইস্যু দেখি না গেমিং নিয়ে। আর পাবজিতে আমি বললামই এখানে ফ্রেম ড্রপ খুব একটা নাই, অ্যাকশন মুভমেন্টে একটু আপনার স্লো মনে হয়, এটা স্বাভাবিক। আর এখানে ক্যামেরা হিসেবে ব্যাকে আপনারা 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার পাবেন এবং সামনে 32 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার পাবেন। তো পিছনের ভিডিও দিয়ে শুরু করি। ব্যাকে আপনারা 1080p 60 fps এর সর্বোচ্চ ভিডিও করতে পারবেন। এখানে ওআইএস এবং ইআইএস এর সাপোর্ট আছে, তবে ভিডিওর ক্ষেত্রে দেখলাম স্টেবিলাইজেশন একটু কম, তো আমার কাছে খুব একটা স্টেবল লাগে না ফুটেজ 1080p 60 fps এ। এবং ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালো ছিল, যদি শক্ত হাতে তোলেন ভালো আউটপুট পাবেন। তো 60 fps এর স্টেবিলাইজেশন সাপোর্টটা দিলে ভালো হতো। সামনে আপনারা 1080p 30 fps এর সর্বোচ্চ ভিডিও করতে পারবেন, এখানে কোনো স্টেবিলাইজেশনের অপশন নাই। আরেকটা জিনিস খেয়াল করলাম, সাবজেক্ট যদি আপনারা লক করে না নেন সেক্ষেত্রে কিন্তু কালার চেঞ্জ হয়, শিফটিং আছে। তো এমনি মোটামুটি চলার মতো ভিডিও দিয়ে থাকে। ভিডিও নিয়ে আমার কমপ্লেন একটাই ব্যাকে, সেটা হচ্ছে স্টেবিলাইজেশনটা ভালো লাগে না। ব্যাকে আপনারা পিকচার কোয়ালিটি ভালোই পাবেন, 0.6 আল্ট্রা ওয়াইড, 1x এর মেইন সেন্সর, 2x এর মেইন সেন্সরকে ক্রপ করে তুলে। তো লাইভ ফটোর অপশন পেয়ে যাবেন, এখানে আইফোনের মতো লাইভ ফটোর অপশন দেওয়া আছে এবং এখানে 20 সেকেন্ডের মতো আপনারা ফুটেজ পাবেন, ক্লিক করে ধরে রাখলে এটা প্লেবল থাকে এবং এখান থেকে আপনারা প্রয়োজনীয় ফ্রেম আপনারা সিলেক্ট করে সেটাকে ইউজ করতে পারবেন। এবং এই লাইভ ফটো আপনারা আইফোনে শেয়ারও করতে পারবেন, ডাইরেক্টলি আইফোনে শেয়ার করা যায়, এটা এনএফসির মাধ্যমেও পারেন এবং ওয়াইফাই এর মাধ্যমেও পারবেন। তো এর জন্য ও কানেক্ট নামের যে অপশনটা দিচ্ছে সেটার মাধ্যমে আপনারা ফটো, ভিডিও, অন্য যে কোনো ফাইল, ডকুমেন্ট আপনারা আইফোনের সাথে শেয়ার করতে পারবেন, আইফোন থেকে নিতে পারবেন। তো এই জিনিসটা ভালো, নতুন একটা সাপোর্ট দিচ্ছে তারা। তো পিকচার কোয়ালিটিতে আসি, পিকচার কোয়ালিটি মোটামুটি ভালো ছিল, এখানে পিকচার খুব একটা কমপ্লেন নাই। মেন এবং আল্ট্রাটের মধ্যে খুব একটা পার্থক্য দেখে নেই, সামঞ্জস্য আছে এবং এখানে 50 মেগাপিক্সেল ডেডিকেটেড মোড দেওয়া আছে, মানে হাই রেস মোডটা, সেটা মোর অপশন পাবেন। সেখানে আপনারা হাই রেজুলেশনে ফটো নিতে পারবেন, যেটার মধ্যে বিশাল ডিটেলস থাকে, তো সেখানে ক্রপ করে ইউজ করতে পারেন। তো পিকচার কোয়ালিটি আমার খুব একটা খারাপ লাগে না, ডাইনামিক রেঞ্জ মোটামুটি ঠিকই ছিল, কমপ্লেন করার মতো না। আর ফ্রন্টের যে আউটপুট সেটাও খারাপ না, ভালোই ছিল এবং 32 মেগাপিক্সেল হিসেবে এর কোয়ালিটি বেশ ভালো লাগছে। আর পোর্ট্রেট মোড আমার কাছে পিছনে এবং সামনে দুইটারই এজ ডিরেকশন ভালো লাগছে এবং ব্যাকগ্রাউন্ড সেপারেশন ভালো ছিল, খুব একটা কমপ্লেন নাই। পোর্ট্রেট মোডে ওভারব্লোন খুব কম করে এবং এখানে আপনারা পোর্ট্রেট মোডের ব্লার ম্যানুয়ালি সেট করতে পারবেন এবং অটোতে যেটা দেওয়া থাকে সেটার আউটপুট ভালো ছিল। তো পোর্ট্রেট মোডে খুব একটা কমপ্লেন নাই, সামনে এবং পিছনে পোর্ট্রেট মোড ভালোই ছিল। আর এখানে নাইট মোড পেয়ে যাবেন সামনে এবং পিছনে, যেটার আউটপুট দেখতে পাচ্ছেন, তো খুব একটা খারাপ না, ভালোই ছিল, প্রাইস অনুযায়ী ঠিক আছে। তারপরে প্রো মোড পাচ্ছেন এবং এখানে আরো কিছু মোড দেওয়া আছে, বহুত রকম ফিল্টার দেওয়া আছে, সেগুলো ইউজ করে দেখতে পারেন। আর এটাতে আপনারা পানির নিচে ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন, সেজন্য স্পেশাল বাটন দেওয়া আছে এবং ছবি তোলার পরে সেটা উঠিয়ে আপনারা সেই পানি ড্রেন করার অপশনে পেয়ে যাবেন। তো এই ফিচারটা নতুন ছিল, বেশ ইনোভেটিভ করছে, আমার ভালো লাগছে জিনিসটা। তো এখানে এই স্টুডিও পাবেন, সেখানে আপনারা অনেক রকম স্টাইলের ছবি ক্রিয়েট করতে পারেন, তো অনেক অপশন দেওয়া আছে। এখানে একটা লিমিটেড ক্রেডিট দেওয়া থাকে, সেই ক্রেডিট ফুরিয়ে গেলে তো আপনার কিনতে হবে, তো বর্তমানে ফ্রি আছে, আপনারা বর্তমানে ইউজ করতে পারেন। আর এখানে এআই ইরেজার 2.0 দেওয়া আছে, যেটা আনওয়ান্টেড অবজেক্ট অথবা যে কোনো কিছু আপনারা রিমুভ করতে পারবেন সিলেকশনের মাধ্যমে। এখানে এআই ক্লিয়ারিটি ইনহ্যান্স আছে, যার মাধ্যমে লো কোয়ালিটির যে ইমেজগুলো সেগুলোকে হাই কোয়ালিটিতে কনভার্ট করতে পারবেন, তো সেক্ষেত্রে কোয়ালিটি ভালো আসে। আর এআই রিফ্লেকশন রিমুভার আছে, এর মাধ্যমে আপনারা কোনো রিফ্লেক্ট, ছবির মধ্যে যে রিফ্লেক্ট গুলো থাকে সেগুলো রিমুভ করতে পারবেন। আরেকটা অপশন দিয়েছে, এটা এআই আনব্লার, যে
যেসব ছবিগুলো ব্লার হয়ে যায় তোলার সময় শেকিনেসের কারণে ব্লার হয়, সেগুলো আপনারা আনব্লার করে মানে চকচক করতে পারবেন। এই অপশন দেওয়া আছে। তো আমি টেস্ট করছি, সবগুলোই কাজ করতেছে ঠিক মতোই। আর বোনাস হিসেবে এআই স্মার্ট অফিস দিচ্ছে। স্মার্ট অফিস আপনারা এআই রাইটার পাবেন। এআই রাইটার মধ্যে আপনারা যে কোনো কিছু রাইট করতে পারবেন এবং এআই সামারি আছে। আপনারা যে কোনো ডকুমেন্ট, বড় ডকুমেন্ট আপনারা এর মাধ্যমে সামারি করে শর্ট আকারে বের করতে পারবেন। তো খুব একটা সময় লাগবে না সেক্ষেত্রে। এআই রিপ্লাই দেওয়া আছে। আপনারা যে কোনো কিছু মেসেজ অথবা ইমেল এটা এর মাধ্যমে রিপ্লাই দিতে পারবেন। আপনাকে শুধু কমান্ড দিতে হবে, আপনারা কোন টোন লিখতে চান, কি লিখতে চাইতেছেন, বিট ডিটেইলস দিবেন, সে একাই লিখে দেবে এটা। তো এগুলো এর যে ফিচারগুলো আমার কাছে বেশ ইনোভেটিভ লাগছে এবং বেশ নতুন লাগছে জিনিসগুলো। তো আপনারা ইউজ করলে ইউজ টু হয়ে যাবেন। তো নেটওয়ার্ক কানেক্টিভিটি নিয়ে তেমন কোনো ইস্যু দেখতেছি না। এখানে কল কোয়ালিটি মোটামুটি ভালো ছিল। আপনারা এখানে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট পাবেন, ডুয়েল 4G সাপোর্ট আছে এবং 4G স্পিডও ভালো ছিল, কোনো রকম ইস্যু পাই নেই। কল কোয়ালিটি ভালো ছিল, কল রেকর্ডিং অপশন এখানে নাই, এখানে গুগল ডায়ালার ইউজ করা হয়েছে। আর এখানে ColorOS 15 এর সাথে Android 15 দিছে এবং ডিসেম্বরের সিকিউরিটি প্যাচ দেওয়া আছে। জানুয়ারিটা এখন আসে নাই, তো ফেব্রুয়ারি চলতেছে, হয়তো আসবে সামনে। আর এখানে আনওয়ান্টেড প্রচুর অ্যাপ দেওয়া আছে, হট অ্যাপ, হট গেমস, এগুলো তো আছেই, সাথে প্রচুর ব্লোটার আছে। তো এগুলো রিমুভ করা যায়, আপনারা ধরে ধরে রিমুভ করতে পারবেন। আর ইউআই মোটামুটি মানে র্যাম ম্যানেজমেন্ট ভালো ছিল, ব্যাকগ্রাউন্ডে অ্যাপ ধরে রাখতে পারেন, আপনারা সোয়াপ করে করে ইউজ করতে পারবেন। ইউআই মোটামুটি ঠিক আছে। যদি অ্যাড গুলো না দিত অথবা ব্লোটার গুলো না দিত আর ভালো একটা আউটপুট পাইতাম, আর ভালো লাগতো আর কি ইউজ করে। এখানে 5800 mAh ব্যাটারি পাবেন এবং 45 ওয়াটের চার্জার পাবেন। তো আমি 22% থেকে 100% চার্জ দিচ্ছি এই 45 ওয়াট চার্জার দিয়ে। তাতে আমার টাইম লাগছে 1 ঘন্টা 1 মিনিটের উপরে। আপনার এখানে স্মার্ট চার্জিং অপশন আছে, সেটা অন করে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনার চার্জিং হ্যাবিট এই সেটটা বুঝে নেবে, সেইভাবে এটা চার্জ নেবে। তো এটা আমি অফ করে রাখছি বর্তমানে, তো টেস্ট করবো সামনে। এটার ব্যাকআপ আমি হেভি ইউজে 6 ঘন্টার কাছাকাছি পাইছি। তো আপনারা অনায়াসে এটা থেকে 1 দিনের ব্যাকআপ পাবেন। যদি মডারেট ইউজ করেন 1.5 দিন যাবে, ইস্যু না কোনো। এটা তো ব্যাটারি ব্যাকআপ ভালো ছিল, ব্যাটারি ব্যাকআপ কোনো ইস্যু দেখি নাই এবং নেটওয়ার্ক কোনো ইস্যু দেখি নাই। ইউআইতে একটু ব্লোটার আছে, এটাই কমপ্লেন। তো Oppo Reno 13A 4G এই ফোনটা বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়েছে এবং এইটা 8/256GB এই একটা ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে এবং এর প্রাইস রাখা হয়েছে 34,999 টাকা। আপনারা প্রি অর্ডার যারা করছেন তারা তো জানেনি 2,000 টাকা ডিসকাউন্ট পাইছেন। তো আমার কাছে এই প্রাইসে জিনিসটা খুব একটা খারাপ মনে নাই, তবে আমার কাছে মনে হয়েছে যে এটা যদি আর একটু কমে রাখা যায় তো প্রাইসটা 30-এর আশেপাশে, তো সেক্ষেত্রে মানে আরো ভালো হইতো। তারপরে ওই সেট নিয়ে কোনো কমপ্লেন নাই, যা দিচ্ছে বহুত দিচ্ছে। তো এটা আরো টেস্ট করবো সামনে, এটা রিভিউ আসবে, তো আপনারা সেজন্য সাথেই থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো আজকে পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আজকের মতো বিদায়।